সবুজ লতার বিস্তীর্ণ চাদরের নিচে লাল রঙের পাকা তরমুজ। পটুয়াখালীতে এবার আগাম আবাদে মিলেছে বাম্পার ফলন। ডিসেম্বরের শুরুতেই গলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়া ও বাউফল উপজেলায় শুরু হয় চাষ। পর্যাপ্ত রোদ, অনুকূল তাপমাত্রা ও রোগবালাই কম থাকায় 2 থেকে আড়াই মাসের মধ্যেই ফলন ঘরে তুলছেন কৃষকরা। টকটকে লাল ও মিষ্টি স্বাদের কারণে দেশজুড়ে রয়েছে এ জেলার তরমুজের চাহিদা। রমজান মাসের শুরুতেই বাজারে সরবরাহ বাড়ায় চাহিদাও ভালো। পাইকারি ও খুচরা দুই বাজারেই মিলছে সন্তোষজনক দাম। এতে উৎপাদন খরচ উঠে লাভের আশা করছেন চাষিরা। 12-13 কানি জমিনে আগাম আইসে গেছে, আর 7 কানির মতো আছে, পরে আসবে। অনেক ভালো হয়েছে। কৃষক যারা আসলে বেচছে তো ওনরা লাভই বেচছে। আগাম জাতের দিছি, ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা এই রমজান মাসেও ফলন ভালোভাবে। বৃষ্টি যখন নাই, তারপর চান্দা নাই, অনেক ভালো, আল্লাহর শুকরিয়া। উপকূলের এই তরমুজ ঘাটগুলো এখন পরিণত হয়েছে ব্যস্ত বাণিজ্য কেন্দ্রে। ক্ষেত থেকে ট্রলার ভর্তি তরমুজ আসছে ঘাটে, সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। দিনরাত 24 ঘন্টা এভাবে চলছে মহা কর্মযজ্ঞ। জ্বরে গুন্ডা মালটাল ভালোই উঠছে, আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে এই বছর। সৎ যদি হয় 25 থেকে 30 হাজার টাকা কেজি, যদি 60 থেকে 70 টাকা কেজি হয়, এই রেটে আমরা বিক্রি করি। কিন্তু আমরা ক্ষেত থেকে কিনে এলো আমরা সৎ হিসাবে। প্রতিদিন প্রায় 500-600 গাড়ি লোড হয়। এখন প্রথম মৌসুম তো, সেই জন্য একটু কম মালের চাপ। পাইকারি এখানে আসে, আমরা বিক্রি করি যশোর, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকলে জেলা থেকে ফলনটির বাণিজ্য 3 থেকে 3.5 হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। কৃষকদের সমস্যা হওয়ার কথা না, যদি তারা ঠিকমতো সার এবং অন্যান্য বিষয়গুলো, ম্যানেজমেন্টগুলো, যদি ব্যবস্থাপনাগুলো যদি ঠিকমতো করে থাকে, ভোক্তাদের নিকট গরমে বেশি চাহিদা থাকে, ওই গরমটা সময় তাদের তরমুজটা উঠলে তারাও ভালো দাম পাবে। তবে জেলার কিছু জায়গাতে তরমুজ গাছ মারা যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে এটি কোনো রোগ নয়। অতিমাত্রায় সার, কীটনাশক প্রয়োগ ও মাটির উর্বরতা নষ্ট হওয়ার কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। চলতি বছর জেলায় তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল 27,326 হেক্টর জমিতে। তবে বাস্তবে আবাদ হয়েছে 34,567 হেক্টরে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।